সবাইকে শুভ বিকেল। আমাকে দেখতে হয়তো একটু অন্ধকারের মধ্যে, এই যে শুরু হয়ে গেল, অন্ধকারের মধ্যে লাগছে। তার কারণটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আজ অনেক দিন পর একটা ভাবলাম যে তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আসো আসো, এই যে বাবা চলে আসছে, বাবা চলে আসছে। আমার জানো যে কি পরিমাণে দুধ চলছে, কি পরিমাণে দুধ চলছে বুকলিটা। তো এই দেখো আমাদের ঘর, আমাদের ঘরে কিন্তু অনেক নতুন নতুন জিনিস এসেছে। যেরকম এই কুলারটা, এটা কিন্তু নতুন এসেছে। কুলারের উপরে যে কাপড়গুলো দেখছো ওগুলো হচ্ছে ধোয়া কাপড়, এখন ভাঁজ করতে হবে। এইদিকে দেখো জানু বদমাশি করছে, খেলছে। আমাদের যে এই লাইটটা আছে, এই লাইটটা জ্বলছে না কারণ সুইচটা খারাপ হয়েছে। ওই দেখো সুইচটা একটা খারাপ আছে, তার জন্য লাইটটা জ্বলছে না। কি বাবা, কি দাও? ও তুমি ধরবে? তুমি ধরলে আমি ভিডিও কিভাবে করব? এখানে আমাদের কিন্তু জিরো পাওয়ার লাইটটা থাকে, তো জিরো পাওয়ার লাইটটা খুলে একটা নর্মাল বাথরুমের বাল্ব জ্বালানো হয়েছে, তার জন্য খুব একটা আলো হচ্ছে না, অন্ধকার অন্ধকারই প্রায়। চলো আজকে আমি তোমার সাথে শেয়ার করি যে এই কটা দিনে যখন আমি ভিডিও করছিলাম, না কি দাঁড়াও দাঁড়াও, এই কটা দিনে আমাদের সংসারে কি কি নতুন নতুন জিনিস আসছে। চলো তো প্রথমেই দেখে নাও ঠাকুর সিংহাসন, যেখানে আমি পুজো দিতে পারছি না কিছু দিন থেকে। তো এই যে ঠাকুর সিংহাসন, এই ঠাকুর কি হলো, কি হয়েছে বাবা? এই ঠাকুর সিংহাসনটা কিন্তু নতুন এসেছে। তারপরে এই যে ফটো ফ্রেম, কীরকম লাগছে তোমরা একটু জানিও। আমি চেষ্টা করেছি আমার ঘরটা সাজানোর জন্য। তো এই ফটো ফ্রেমটা তো আগের থেকেই ছিল। এই ফটো ফ্রেমটা জানুর বার্থডের, এটা ফার্স্ট বার্থডে, ভাবলাম এটা স্মৃতি হয়ে থাকবে। আর হচ্ছে এটা আমাদের বিয়ের। কীরকম লাগছে? আর এদিকে দেখো একটা ইভেল আই বাটারফ্লাইয়ের শোপিস, আর দুটো এসেছিল, এটা মেশোর থেকে নিয়েছিলাম। আর এই যে আর এই সব সেট আপ, এই যে উপরের পাতা দেখছো, ফটো ফ্রেম দেখছো, এই ঝুলানো, জানি না এগুলোকে কী বলে, ঝুলানোর জন্য ডেকোরেটিভ আইটেম, এই সব কিছু কিন্তু মেশোর থেকে। 90% মেয়েদেরই মনে হয় শখ থাকে ঘর সাজানোর। সেরকম আমারও শখ আছে যে আমার একটা সুন্দর ঘর হবে, সেই সুন্দর ঘরটাকে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে রাখবো। অনেকদিন থেকে চেষ্টা করছি যে টুকটুক করে ঘর সাজাবো, কিন্তু হয়েই উঠছে না। পুরোটা ঘর তো আমি একবারে সাজাতে পারবো না, কিন্তু আস্তে আস্তে আমি সুন্দর করে ঘরটাকে সাজিয়ে রাখবো। এর আগেও জানো তো আমি কিন্তু অনেকগুলো ঘরে থেকেছি। তো যখন যেই ঘরেই থেকেছি সবসময় চেয়েছি যে ঘরটাকে আমি সুন্দর করে সাজিয়ে রাখি। আমার এখনও মনে পড়ে যখন আমি মাটির ঘরে ছিলাম, তখন মাটির ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়েছিলাম। নিজের হাতে পর্দা বানিয়ে মেলার থেকে ফুল কিনে এনে খুব সুন্দর করে সাজিয়েছিলাম। অনেকেই বলতো যে তুমি আসার আগে ঘরটা কীরকম হয়ে থাকতো আর তুমি আসার পরে কত সুন্দর লাগতো। কিন্তু এত সাজানো গুছানোর পরে যখন এই সাজানো ঘরগুলোকে ছেড়ে চলে যেতে হয়, তখন যে কি পরিমাণ খারাপটাই লাগে। ইচ্ছে আছে টুকটুক করে প্রতি মাসে অল্প অল্প জিনিস কিনে আমি ঘরটাকে পুরো ভরিয়ে ফেলবো, মানে আমার সংসারটাকে। সংসারে A to Z সব জিনিসই কিন্তু কেনার আমার পুরোপুরি ইচ্ছে আছে। তবে বাকি সবটা ঠাকুরের উপরেই রইল। ঠাকুর যখন যা দেবে তখন তাই হবে, কারণ উপরওয়ালা কিন্তু আমাদের জন্য সব কিছু ঠিক করেই রেখেছে। আগে যেন তো খুবই পরিমাণে টেনশন হতো এই ঘর বাড়ি নিয়ে, কিন্তু এখন অতটাও হয় না। আসলে মাঝে মধ্যে যখন হয় তখন নিজের মনকে বুঝিয়ে ফেলি, আমি এত টেনশন করে কী করবো, উপরওয়ালা তো সব কিছু ঠিক করেই রেখেছে। তো যাই হোক, তোমাদের সাথে একটু মনের কথা আমি শেয়ার করে দিলাম। এখন বানাতে চলে আসলাম ম্যাগি। আজ আমি তোমাদের সাথে অনেক দিন পরে ব্লগ শেয়ার করছি, আর অনেক দিন পরেই কিন্তু আজকে আমি ম্যাগি বানাচ্ছি। জানো, ছোট বাচ্চা নিয়ে না এই সকাল সকাল উঠে ডিউটি আসা, তারপরে ঘরে সব কাজবাজ করা, তারপরে ব্লগ করা হয়ে ওঠে না। আমার জানু এখন দৌড়াতে পারে, ও দৌড়িয়ে দৌড়িয়ে এসে আমার মোবাইলের স্ট্যান্ডটা হয়তো ফেলে দেবে, না হয়তো নিয়ে চলে যাবে। তোমরাই বলো আমার ভিডিওটা শ্যুট কীভাবে করবো। আজকেও কিন্তু অনেকবারই সে এটা করেছে, কিন্তু কোনোরকম করে ম্যানেজ করে আমি করেছি। কিন্তু এই ম্যানেজটা না ডেলি ডেলি আর করতে ইচ্ছা করে না, স্পেশালি যেদিন করে ডিউটি থাকে। আজ কিন্তু আমি ডিউটি যাইনি, তো ভাবলাম যে তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করি। এই ব্লগ করতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আমার কিন্তু কোনো রকম ইনকাম হয় না, কিন্তু ব্লগ দেখতে করতে আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। কিন্তু মাঝখানে আমার শিডিউলটা এত বেশি বিজি হয়ে গেছিলো যে আমি না ব্লগগুলো দেখতে পারছিলাম না করতে পারছিলাম। এখানে আমার ছেলের দুষ্টুমিটা দেখো, ও কী পরিমাণে দুষ্টু হয়েছে তোমরাই দেখো। আগের থেকে কিন্তু আমার জন্য অনেকটা বড় হয়েছে, আর অনেক নতুন নতুন জিনিসই কিন্তু সে শিখেছে। ওই হিসাবে সে কিন্তু অনেকটা দুষ্টুও হয়েছে। তো যাই হোক, এখানে আমি ওকে বলছি যে জলের বোতলটা নেও, জলের বোতল না নিয়ে লবণের বোতলটা নিয়ে নিচ্ছে। অনেকদিন থেকেই ভাবছিলাম যে ম্যাগি খাবো, কিন্তু টাইমই হয়ে উঠছিল না, কিন্তু আজকে ফাইনালি ম্যাগিটা বানিয়ে নিলাম। কি খাচ্ছ তুমি? বাপরে বাপ, কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ মাম্মা?
কি খাচ্ছ দেখাও দেখাও, দেখাও। বিকু, বিকু খাচ্ছ? উলি বাবালে, উলি বাবালে। বিকু খাচ্ছ তুমি বোঝে বোঝে, বোঝে বোঝে। তো এই যে আমাদের ম্যাগি রেডি, দেখো কি সুন্দর ধোঁয়া উঠছে। আর এই যে আরেকজন, কি হয়েছে, কি হয়েছে? দেখো দেখো কি করছে, তাহলে দেখো। ম্যাগিটা গরম, হাত পুড়ে যাবে। হ্যাঁ দে, হাত দে, হাত দে, দে হাত দে। হ্যাঁ, কি গরম, গরম, এই যে গরম, ম্যাগিটা গরম, ম্যাগিটা গরম বাবা, হাত পুড়ে যাবে তোমার। আমি দেবো শুনো, আমি দেবো তোমাকে, তোমার হাত পুড়ে যাবে। হ্যাঁ হাত পুড়ে যাবে, আমি দেবো। ধোঁয়া উঠছে, চিন্তা করো, এটার মধ্যে ও হাত দিচ্ছে, তাহলে চিন্তা করো। এই যে এই যে আমি দিচ্ছি, ধৈর্য, আমি দিচ্ছি। আ করো, হাত দিয়ে ধরবে না, আ করো। খাও খাও খাও, আ করো, আ করো। খেতে পারে না রে পাগলুটা। খাও খাও। ভালো বানিয়েছে মাম্মা, ভালো বানিয়েছে। আর একটু দেবো, আর একটু দিচ্ছি, দাঁড়াও। আর একটু কেন জানো, এখন বসেই থাকবে এখানে।